ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আপনাদের বন্ধু, ঈশ্বরের সেবক, ডায়োসিস অফ ব্যারাকপুর সিএনএর একজন প্রাক্তন অবৈতনিক পুরোহিত, বর্তমানে মিডিয়া ইভাঞ্জেলিজমের সাহায্যে আপনাদের প্রত্যেকের সামনে অলমোস্ট রোজ ঈশ্বরের সুন্দর বাক্য নিয়ে আসা একজন প্রচারক, একজন সেবক। আবার আপনাদের সামনে এসে ঈশ্বরের সুন্দর বাক্যের ডালি নিয়ে আপনারা এই বাক্য শ্রবণ করবেন, এবং এই বাক্য যদি আপনাদের জীবনে কাজ করে তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল, সেই ফুয়েল ফর দ্য সোল বাই রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, এটাকে সাবস্ক্রাইব করবেন, যেন ঈশ্বরের গৌরব হয়, আমার বৃদ্ধি হয় সেরকম সেই জন্যে নয়, আমার কোনো পয়সা হয় সেই জন্যে নয়, কারণ আমি সেই জন্যে বাক্য প্রচার করি না, যেন ঈশ্বরের বাক্য প্রসারিত হয়, অনেকের কাছে গিয়ে পৌঁছায়, সেই জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা একটা সংস্কৃত কথা, একটা ফ্রেজ। আর বলা হয় যে সংস্কৃতে সেই ফ্রেজটাকে বলা হয় ধীরানাম নিশ্চলাম মানা। ধীরানাম নিশ্চলাম মানা, অর্থাৎ যার ইংরেজি করলে কথাটা দাঁড়ায় স্টেডি অ্যান্ড ফার্ম মাইন্ড। বাংলায় কি বলবে না, বাংলায় বলবে ধীর স্থির দৃঢ় মন। আর এই মনই হলো সব কিছু। এই মন কিন্তু আমাদের চালনাকারী। এই মন আমাদের সমগ্র মানব সত্তাকে চালনা করে। আমরা মনে যেমন ভাবি, আমরা কাজে তেমন করি। আর মনে রাখতে হবে যে আমাদের এই মন বা অন্তঃকরণ খুব বঞ্চক, তাই যদি উল্টোপাল্টা ভাবি তাহলে উল্টোপাল্টা করব। তাই মন সবসময় ধীর স্থির দৃঢ় থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আর সেজন্যেই প্রাচীন ভারতবর্ষের জ্ঞানী মানুষেরা তারা মনে করেছিলেন, এই বিষয়টাকে অনুভব করেছিলেন, এবং সেই জন্য তারা এই ফ্রেজটাকে দিয়েছিলেন ধীরানাম নিশ্চলাম মানা। আমাদের পবিত্র বাইবেল থেকে আমরা এটাকে দেখি। বাইবেল কি বলছে? আমি মনকে ধীর স্থির করব, দৃঢ় করব কিভাবে? আমি মনকে ধীর স্থির দৃঢ় করতে গেলেই তো আমার মন হাজার চিন্তায় ব্যস্ত থাকবে, হাজার টেনশন নিয়ে কথা ভাববে, হাজার জীবনের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে, চর্চা করবে এবং ভারাক্রান্ত হবে, ভাবতেই থাকবে। ভাবনা স্টপ করার কোনো উপায় তো আমাদের জানা নেই। তাহলে কিভাবে আমরা মনকে দৃঢ় স্থির ধীর আমরা কিভাবে করব? বাইবেল আমাদেরকে কি বলছে? 1 করিন্থীয় 2 অধ্যায়, তার যদি আমরা দেখি 11 পদ থেকে 16 পদের মধ্যে, তো দেখব যে লেখা আছে যে কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। খ্রিস্টের মন আমাদের আছে, অর্থাৎ এখানে একটা সিক্রেট রয়েছে। আমার মনটাকে পরিত্যাগ করে আমি যদি খ্রিস্টের মনটাকে সেখানে আমি সাবস্টিটিউট করে দিতে পারি, আমার মনটা যদি খ্রিস্টের মনের মতো হয়ে যায়, তাহলে খ্রিস্টের মনে তো কোনো টেনশন কালিমা কোনো কিছু ছিল না। তিনি তো সদাই শুধু পিতা ঈশ্বরের কথা ভাবতেন। তাহলে যদি খ্রিস্টের মন যদি আমার মনের সাবস্টিটিউশনে আমি যদি আমার ভেতরে স্থাপন করতে পারি, আমার আত্মায়, তাহলে কী হবে? আমিও সবসময় পিতা ঈশ্বরের কথা ভাববো। আর পিতা ঈশ্বরের কথা ভাবলেই আমি প্রোটেক্টেড, কেননা ঈশ্বর যার সপক্ষ তার বিপক্ষ কে হতে পারে? অর্থাৎ ঈশ্বরকে যদি একবার আমরা আমাদের সপক্ষ বলে দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করি, ঈশ্বরের মন, খ্রিস্টের মন যদি আমাদের হয়, তাহলে আমাদের কোনো রকম চিন্তাভাবনা থাকবে না। আমাদের মন একদম ধীর স্থির হয়ে যাবে, দৃঢ়ভাবে সে শুধু ঈশ্বরের ধ্যান করবে। দ্বিতীয় আর একটা যে পদ আমরা দেখব, ফিলিপিও 4 অধ্যায় 5 থেকে 7 পদ, সেখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে ভাবিত হইও না, তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রে বিদিত হোক। অর্থাৎ ভাবিত হলেই আমাদের মন বিক্ষিপ্ত হবে। যত আমরা ভাববো কাল কী হবে, পরশু কী হবে, 5 বছর বাদে কী হবে, 10 বছর বাদে কী হবে, প্রমোশনের কী হবে, বেতন বৃদ্ধির কী হবে, কীভাবে এটা হবে, কীভাবে ওটা হবে, টাকা পয়সা বাড়বে কীভাবে, ইনভেস্টমেন্টের কী হবে, ব্যবসার কী হবে, ততই আমাদের মন বিক্ষিপ্ত হবে এবং ততই ভারাক্রান্ত হবে এবং তত বেশি আমরা অশান্ত হয়ে উঠব। কিন্তু যদি খ্রিস্টের মন আমাদের থাকে, যদি আমাদের মন যদি খ্রিস্টের মন দিয়ে রিপ্লেসড হয়ে যায়, সাবস্টিটিউটেড হয়ে যায়, আর যদি আমরা কোনো বিষয়ে ভাবিত না হই, সর্ববিষয়ে যদি আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল হই, তাহলে আমাদের মধ্যে একটা অদ্ভুত শান্ত ভাব আসবে এবং সেই শান্ত ভাব মনুষ্যমাত্রই বিদিত হবে, মানে সবাই সেটা দেখতে পাবে। তাহলে ধীরানাম নিশ্চলাম মানা, সংস্কৃতের এই ফ্রেজ যদি তাকে আমাদের খ্রিস্টীয় জীবনে, আমাদের বিশ্বাসী জীবনে পূর্ণতা দিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 1 করিন্থীয় 2 অধ্যায় অনুযায়ী আমাদের খ্রিস্টের মনকে নিজের মনের উপরে স্থাপিত করতে হবে। আর 2, আমাদেরকে সর্ববিষয়ে দুর্ভাবনা, দুশ্চিন্তা, ভাবনা চিন্তা সব দূরে ঠেলে দিতে হবে। ঠেলে দিয়ে
আমাদের ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হবে, যাতে আমাদের মন শান্ত হয় এবং সেই শান্ত ভাব যেন বিশ্ববাসী সকলে দেখতে পায়। তাহলে ঈশ্বর আপনাদের এইভাবে আশীর্বাদ করুন যেন আপনারা ধীর স্থির দৃঢ় মনের অধিকারী হন এবং সেই মন নিয়ে নিশ্চিন্তভাবে যেন আপনারা ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকতে পারেন এবং আরও অধিক খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি পেতে পারেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। ভালো থাকবেন, ঈশ্বর অনুগ্রহ করুন। আমেন, আমেন, আমেন।